আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশের একটি জটিল ও কঠিনতম সমস্যা চর্মরোগ। চর্মরোগের যে মূল সমস্যা আজ গোটা বাংলাদেশে সয়লাভ, সেটা হচ্ছে স্ক্যাবিস। স্ক্যাবিস সারা বাংলাদেশে সংক্রমিত একটি রোগ। করোনাকালীন কোভিড-19 এর পরবর্তী যে ভ্যাকসিন আমরা সারা বাংলাদেশের মানুষ যারা নিয়েছি বা যারা নেইনি, আজ গোটা বাংলাদেশের মানুষই কম বেশি, বিশেষ করে আমাদের ঢাকা বিভাগের মানুষ আজ স্ক্যাবিসে ভয়ানকভাবে আক্রান্ত হয়েছেন। অনেকে বলে থাকেন যে কোভিড-19 যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন দেওয়ার ফলেই এই সমস্যাগুলো আমাদের মাঝে বেশি পরিলক্ষিত হয়েছে। এটা বলা বাহুল্য। এটা আমরা কীভাবে বুঝবো যে আসলে কোভিড-19 ভ্যাকসিনের কারণে এরকমটা হয়েছে? আসলে এটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বলা যাবে, এভাবে বলা যাবে না। তো স্ক্যাবিস একটি সংক্রমিত রোগ। এটা আমাদের এক দেহ থেকে আরেক দেহে বলা যায় ছোঁয়াচে রোগ। করমর্দন এবং ছোঁয়াচের মাধ্যমেই বেশি সংক্রমিত হয় এবং বিশেষ করে বাচ্চাদের থেকেই দ্রুত ছড়ায়। এক বাচ্চার থেকে আরেক বাচ্চা এভাবেই দ্রুত ছড়ায়। তো আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্ক্যাবিস। আসলে স্ক্যাবিস কেন নির্মূল করা সম্ভব হচ্ছে না? এই একই পরিবারে 2 মাস 2.5 মাস সবাই সংক্রমিত হয়ে খুব কষ্ট পাচ্ছেন। তো সেটা হচ্ছে এমনিতেই শীতকাল, হয়তো শীতকালের যে আমাদের যে ধোয়ার যে বিষয়গুলো আছে, পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়গুলো আছে, সেইগুলো আসলে শীতকালে ওইভাবে হয়ে ওঠে না, যার কারণে আসলে ওইভাবে নির্মূল করা সম্ভব হচ্ছে না। স্ক্যাবিসের যে বিষয়গুলো চিকিৎসার থেকে নিয়ম মানাটা বেশি জরুরি। সারা বাংলাদেশের যদি স্কিন বিশেষজ্ঞ সব প্রফেসরদেরও আপনার যদি চিকিৎসা নেন সবার কাছ থেকেও, তাহলেও আপনার যদি নিয়ম না মানেন, সেক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা 1%। তো সেক্ষেত্রে নিয়ম মানাটা সবচেয়ে জরুরি। স্ক্যাবিসের তেমন ওষুধ কয়েকটা আইটেম মাত্র। সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিয়ম মানাটা জরুরি। আপনি যদি নিয়ম মানতে পারেন, তাহলে আপনি দ্রুত আরোগ্য লাভ করবেন। আর সবচেয়ে বড় কথা কি, সেক্ষেত্রে হচ্ছে স্ক্যাবিস ছড়ায় আমরা জানি যে এটা ছোঁয়াচে। তো সেক্ষেত্রে আপাতত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং যারা আক্রান্ত হয়েছেন তাদের থেকে একটু বিছানা বা তাদের থেকে একটু দূরত্ব বজায় রেখে এভাবে জীবনযাপন করলে দ্রুত স্ক্যাবিস থেকে ভালো হওয়া সম্ভব। তো স্ক্যাবিসের যে চিকিৎসা, সেটা অবশ্যই আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে সবাই দেখে নেবেন যে স্ক্যাবিসের আসলে কী চিকিৎসা। তো আশা করি সবাই উপকৃত হবেন। আসসালামু আলাইকুম।